সামনে আমাদের বাবু হবে ইনশাআল্লাহ। মা বাবা হিসাবে আমাদের কেমন প্রস্তুতি নেওয়া উচিত? মা বাবা হিসাবে সদ্য যে দুনিয়াতে আগমন করতে যাচ্ছে যে শিশুর জন্য মা বাবার করণীয়গুলোর ভিতরে প্রথম করণীয় হলো আগে থেকে দোয়া করা। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত দিয়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সন্তান স্ত্রী যেন চক্ষু শীতলকারী হয়, আগে থেকে দোয়া করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সুন্নাহ হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া, একামতের বাক্যগুলো শুনাই দেওয়া, কোল নিয়ে তাকে শুনাই দেওয়া, এটা মুস্তাহাব। এবং তৃতীয় আমল হলো সন্তানকে শয়তান থেকে পানা চাওয়ার দোয়া করা জন্মের পরপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মের পর তাদের জন্য দোয়া করেছেন, উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি কুল্লি শাইতান ওয়া হাম্মান কুল্লি আইনিল লাম্মা, অথবা উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ যা সৃষ্টি করেছেন ক্ষতিকর, এগুলোর ক্ষতি থেকে তোমাদের উভয়কে আমি আল্লাহর কাছে পানা চাই, তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করি। নবীজি তার দুই নাতির জন্য দোয়া করেছেন, যেন সন্তানের জন্য এই দোয়া বাবা মা, অভিভাবক, দাদা, নানা তারা করবেন। এরপর তার জন্য সুন্দর একটা নাম দেওয়া, সপ্তম দিনে তার আকিকা করা, তার মাথার চুলগুলো সপ্তম দিনের চেয়ে সেই পরিমাণ স্বর্ণ অথবা রূপা বা তার মূল্য আল্লাহর রাস্তায় দান করা, এবং সন্তান যেন দিনদার আল্লাহর মুত্তাকি হয় তার জন্য ছোটবেলা থেকে সে প্ল্যান পরিকল্পনা করা। তার কানে যেন মিউজিকের আওয়াজ না যায়, কোরআনের আয়াত যেন যায়, বিভিন্ন আমল যেন সে দেখে, খারাপ পরিবেশ থেকে তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। তার পেটে যেন হারাম খানা না যায়, হালাল খানা যায়, খারাপ পরিবেশ যেন না পায়, দিনী পরিবেশ যেন পায়, সেই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে বাবা মা হিসাবে আশা করা যায় দায়িত্ব পালন করেছেন আপনি।